হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ মুক্তি সামিরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। বাড়িতে আসছে নতুন অতিথি। আমাদের বাড়িতে নতুন অতিথিগুলো হচ্ছে এই যে পাখিগুলো। আমাদের শাহাদাত ভাই এই পাখিগুলা বাড়িতে পালতো। উনি কিছুদিনের জন্য বাড়িতে গেছে, তাই এই পাখিগুলো আমাদের বাসায় রেখে গেছে। এখন তারা আমাদের বাসার মেহমান। কিছুদিন থাকবে, 10-15 দিন, তারপর আবার নিয়ে যাবে। সব আপুদেরকে দেখি কম বেশি পাখি পালন করে। অনেকেই পাখি বাসায় দেখি পাখি আছে, কিন্তু আমাদের বাসায় কোনো পাখি ছিল না। এখন থেকে আমিও ব্লগে এই পাখিগুলার ছবি দিতে পারবো, ভিডিও করে দিতে পারবো। কিছুদিনের হলেও তাদেরকে আমরা পেয়েছি। এরা আগেও একবার আসছিল, 2-1 মাস আগে। শাহাদাত ভাই 2 মাস আগে যখন বাড়িতে গিয়েছিল, তখন এই পাখিগুলা আমাদের এখানে রেখে গিয়েছিল। প্রায় 20 দিন বা 22 দিন হবে তারা এখানে ছিল। শীতের সিজন, শীত বাতাসের জন্য আমাদের বারান্দাটা শাহাদাত ভাই কি সুন্দর করে কাপড় দিয়ে পেঁচায়ে রেখে দিয়েছে, যাতে পাখির গায়ে বাতাস না লাগে। এটা কিন্তু আমাদের রুমের বারান্দা। উনি এই বারান্দায় পাখিগুলা রাখে। এইখানে মোট 7টা পাখি আছে। এর মধ্যে টিয়া পাখি ছিল 3টা, 2টা একসাথে আর একটা আলাদা। আলাদা যে একটা টিয়া পাখি, ও মিঠু মিঠু বলে ডাকতে পারে। ও মানুষ কথা বলে, ও কথা কপি করে। কি সুন্দর করে মাশাআল্লাহ পেয়ারাটা খাচ্ছে। পাখিগুলোকে ভাবি 2 টাইম খাবার দিয়ে থাকে, সকালে একবার, বিকালে একবার। সকালবেলা ঘুম থেকে উঠে আগে পাখিগুলাকে খাবার দেয়। কি সুন্দর করে পাখিগুলাকে খাবার দিচ্ছিল। ভাবি বলতেছে আমি দিছি কিনা। আমারই তো ছোট ছোট 2টা পাখি আছে, ওদের নিয়েই তো আমি থাকি, আবার এই পাখিগুলাকে কি আদর দেব। যাই হোক, এইদিকে আমরা বিকালবেলা চকে গেছিলাম মাটি আনতে। আমরা গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমরা গ্রামেই থাকি। কিছু গাছ লাগাবে ভাবি, তাই আমাকে নিয়ে চকে গেছিল মাটি আনতে। প্রথমে গিয়ে আমরা আগে মাটিটা নিয়েছি, তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম চকে কি কি আছে, কোথায় কি, কেউ কি কিছু লাগাইছে কিনা। এখানে আমরা দেখতেছি এটা আমার শ্বশুরের জায়গা। এই পুরো ক্ষেতটা আমার শ্বশুরের। তিনি এই ক্ষেতটা কি যেন বলে, কটে নাকি ওগুলা দিয়েছে, কারা যেন ভুট্টা লাগাইছিল। আমার শ্বশুরের ক্ষেত থেকে আমরা মাটি নিচ্ছিলাম, তাও ভয় পাইতেছি কেউ কি ধমক দিবে নাকি, কারণ আমাদের তো চিনে না সবাই। কেউ যদি না চিনে বলে যে আমরা মাটি চুরি করতে আসছি, সেই ভয়ে ভয়ে অল্প অল্প করে মাটি নিচ্ছিল ভাবি। হঠাৎ আসার সময় দেখলাম কি সুন্দর একটা লেবু গাছ, অনেকগুলো লেবু ধরে আছে, অসাধারণ লাগছিল গাছটা। এখানে একটা পানির ট্যাঙ্ক, সব খেতে এখান থেকে পানি যায়। এটাকে ডিপ বলে গ্রামে, আমাদের এলাকায় নাই, কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় এটা আমি দেখি 2 জায়গায় আছে। হঠাৎ আমাদের চোখ গেল আমার পাশের বাড়ির জাল, উনি ক্ষেত করতেছে কি সুন্দরভাবে। এত সুন্দরভাবে এখানে কি করবে সেটা জিজ্ঞেস করার জন্য চলে গেছি তার কাছে, যে ভাবি এখানে কি করবেন আপনি। জিজ্ঞেস করলাম, তখন বলল যে এটা নাকি মরিচের ক্ষেত হবে, মরিচের চারা লাগাইতেছে। ওই যে বদলিগুলা নিয়ে চারা লাগাইতেছে। ভাবি দাঁড়ায় রয়েছে, ভাইও আছে, আমার ভাসুর, সবাইকে নিয়ে গাছ লাগাইতেছে।
কি সুন্দর ইউনিক সিস্টেম, আগে কোথাও দেখি নাই। হঠাৎ করে আমার শ্বশুরের সাথে দেখা হয়ে গেছে। আমার শ্বশুর বলতেছে আমরা নাকি এখানে হাঁটতে আসছি। আমরা বলতেছি না আব্বা, আমরা মাটি নিতে আসছি। কই তোদের বলবাটি? পরে বললাম যে দূরে রেখে দিছি। আব্বা আমাদের বক মারতে যাইতেছে। উনি খুব বক শিকার করে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন মাটি নিয়ে চলে যাচ্ছি। বাসায় এসে পড়লাম, এসে দেখলাম আমার শাশুড়ির হাঁসগুলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউক পাখি, এগুলো আমার শ্বশুর পালন করে। এগুলো আমার শ্বশুর পালে। আমার শ্বশুর ডাউক পালে 6টা। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।